পেশেন্ট দেখতে দেখতে অনেক সময় উঠে দাঁড়ানো বা আমি অনেক সময় পেশেন্টের জন্য গেট খুলে দেওয়া বা বাইরে গিয়ে পেশেন্টকে নিজে ডেকে চেম্বারে আনা, এগুলো আপনার জন্য যত হেল্পফুল না তার থেকে বেশি আমার জন্য হেল্পফুল। আপনারা ভাবেন ডাক্তারবাবু এসে গেট খুললেন, বাইরে থেকে পেশেন্ট নিজে নিয়ে আসলেন, কিন্তু বেসিক্যালি এটা আপনার প্রতি আমার যা ডিলিং বা রেসপেক্ট তার ইন দ্য সেম লাইন এটা আমার জন্য ইউজফুল। মানে আমি বলতে চাইছি যখন কাজে থাকবেন, অফিসে কাজ করছেন, বাড়িতে কাজ করছেন, যখন কাজে থাকবেন ইউ জাস্ট কিপ চেঞ্জিং ইউর পোশ্চার। উঠে দাঁড়াবেন, একটু ঘুরে আসবেন, এটাতে আপনার মুড ঠিক থাকবে। মুড ঠিক থাকবে কি না I cannot assure you, but your back will be all right, your spine will be all right, your spinal column will be all right, that I can assure you. Yes. So I am going to talk about low back pain and আমি স্লিপ ডিস্ক পার্টটাকে কভার করবো এর মধ্যে। হাই, দিস ইজ ডক্টর অমরিশ কুমার ঝা, an orthopedic surgeon. Just to know about low back pain and slip disc, আমি একটু হালকা অ্যানাটমি বলতে চাইছি। These are vertebra. This is lumbar spine L1, L2, L3, L4, L5. এই মাঝখানে যেগুলো আছে জেলি লাইক স্ট্রাকচার, এটাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা আমরা সিম্পলি বলি ডিস্ক। আচ্ছা, এই ব্যাক সাইডে দেখুন, এই দিস ওয়ান ইজ স্পাইনাল কর্ড, আগে আমি বলেছি, অ্যান্ড এই নার্ভসগুলো যেটা বেরোচ্ছে এই থ্রু দ্য ক্যানাল foramen, this is nerves arising from the spinal cord. আর এই পিছনে জয়েন্টস আছে, ফ্যাসেট, উই কল ইট ফ্যাসেট জয়েন্টস। ফ্যাসেট জয়েন্টে অস্টিওআর্থ্রাইটিস হয়। ওভারঅল এই কোমরে যে পেন থাকে তার দুটো কমন কজ হচ্ছে লাম্বার স্পন্ডাইলোসিস অ্যান্ড স্লিপ ডিস্ক। ইয়াং পেশেন্টে কোমরে ব্যথা ইটস ভেরি কমন নাওয়াডেজ। আমার কয়েকটা ইন্টারভিউ হয়েছে রিগার্ডিং পেন ইন ইয়াং পেশেন্টস অর ওয়ার্ক রিলেটেড অর্থোপেডিক প্রবলেমস, দিস কামস আন্ডার আর্গোনমিক্স। তো আমি বারবার ইয়াং পেশেন্টের কোমরে ব্যথা নিয়ে কেন এত কনসার্ন, আর আই হ্যাভ ডান সো মেনি প্রোগ্রামস অন দিস, কারণ ওয়ার্ল্ড ওয়াইড এখন ইয়াং পেশেন্টে কোমরে ব্যথা ইজ দ্য মোস্ট কমন কজ অফ অ্যাবসেন্টিজম ফ্রম ওয়ার্ক। দিস ইজ দ্য ডাটা ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। তার মানে ইয়াং লোকের কোমরে ব্যথা ইজ সো সিগনিফিক্যান্ট। কেন হয়? আমি দাঁড়িয়ে পড়েছি উঠে, কাজের সময় আমরা কন্টিনিউয়াস অ্যাট এ স্ট্রেচ কাজ করি, ঠিক প্রপার স্লিপ নিচ্ছি না আজকাল, ডিহাইড্রেশন ভালো মেনটেন হচ্ছে না, হাইড্রেশনটা, এক্সারসাইজ ভালো করা হচ্ছে না, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইমস উই আর প্লেয়িং উইথ গ্যাজেটস, সেজন্য লো ব্যাক পেনে ইনসিডেন্সটা অনেকটা বেড়ে গেছে। তো এই লো ব্যাক পেন অ্যান্ড স্লিপ ডিস্ক হলে আপনার কোমরে মাঝখানে জেলিটা বেরিয়ে আসছে, সেটা স্পাইনাল কর্ডের নার্ভ রুট উপরে চাপ দিচ্ছে বলে পায়ে, কোমর থেকে পায়ে একটা সাইটিকা মতন পুরো টান ধরবে, মানে একটা শিরা টান ধরছে, নস মে খিচাও আ রা হ্যায়, শিরা টান ধরছে। তো দিস ইজ টেল সিমটমস অফ স্লিপ ডিস্ক। এবার ডায়াগনোসিস জন্য আমরা এমআরআই করাই, এমআরআই করে দেখি কি পেশেন্টের নার্ভের উপরে কত চাপ আছে। চাপটা খুব সিভিয়ার থাকলে, মানে ক্যানাল ডায়ামিটারটা অনেকটা কম হয়ে গিয়ে থাকলে, তাহলে সামটাইমস উই হ্যাভ টু গো ফর সার্জারি, আদারওয়াইজ ইন মোস্ট অফ দ্য কেসেস ইট ক্যান বি ম্যানেজড বাই কনজারভেটিভ মিনস অনলি। তো স্লিপ ডিস্কের অ্যান্ড মাইল্ড কম্পোনেন্ট থাকলে অ্যান্ড লো ব্যাক পেন ইন ইয়াং পেশেন্টস আমাদের কি করতে হবে, যেটাতে আমরা এর থেকে ভালো থাকি, এই প্রবলেমটা হয় না। সব থেকে ফার্স্ট হচ্ছে ওয়ের এভার ইউ আর ওয়ার্কিং, ইন অফিস আর বাড়িতে, টেক কেয়ার অফ ইউর পোশ্চার। আমাদের রেকমেন্ডেশন হচ্ছে ওয়েন এভার ইউ ওয়ার্ক অন কম্পিউটার, আধা ঘন্টা থেকে 45 মিনিট, ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার টু 45 মিনিটস একটা পোশ্চারে বসে আপনি কাজ করবেন। আফটার এভরি হাফ অ্যান আওয়ার টু 45 মিনিটস you have to move around, you have to change your posture, and then again come back and then continue your work. Number 1. Number 2 হচ্ছে আপনার স্পাইন should be in anatomical position. আগে আমরা বলতাম ইরেক্ট পজিশন, ইরেক্ট মানে যে একদম সোজা রাখা,
আর অ্যানাটমিক্যাল মানে হচ্ছে যেটা আমি দেখিয়েছিলাম কার্ভেচার থাকে আমাদের স্পাইনে, কোমরে একটা কার্ভেচার থাকে, পিঠে আবার বাইরের দিকে কার্ভেচার থাকে, আবার ঘাড়ে একটা কার্ভেচার থাকে। ইট শুড বি ইন অ্যানাটমিক্যাল কার্ভেচার, মানে ইয়োর পোস্চার শুড বি ফিজিওলজিক্যাল পোস্চার। তার জন্য এখন চেয়ারগুলো পাওয়া যায়। আই জাস্ট ওয়ান্ট টু ডেমনস্ট্রেট ইউ দ্য চেয়ার। দিস ইজ বেসিক্যালি আর্গোনমিক চেয়ার। যেটা আমি বললাম আর্গোনমিক্স ডিলস উইথ দিস অকুপেশন রিলেটেড প্রবলেমস অ্যান্ড দিস ইজ আর্গোনমিক্যালি ডিজাইন্ড চেয়ার। কি আছে? নাম্বার ওয়ান, a seatta, the floor is firm, it is not too hard, it is not too soft, it is firm. নাম্বার টু, আপনার শোল্ডার থেকে যে হাত রাখবেন সেটা আপনার অ্যাডজাস্টেবল হতে হবে অ্যান্ড ইট শুড বি সো দ্যাট কি আপনার শোল্ডারে বা হাতে কোনো জায়গা বেশি প্রেশার না পড়ে। খুব উঁচু হয়ে গেলে তাহলে এরকম শোল্ডারে আপ থ্রাস্ট থাকবে, নিচে হয়ে গেলে তাহলে ডাউনওয়ার্ড প্রেশার থাকবে, সেটা না হয়। ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট ইউর লিম্বস অ্যাকর্ডিংলি। অ্যান্ড হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট, আগে আমরা বলতাম কি স্ট্রেট, কোমরকে স্ট্রেট রেখে পিঠকে সোজা রেখে কাজ করবেন না। সোজাটা এখন একটু আমি মডিফাই করছি, সোজাটা না, অ্যানাটমিক্যাল কার্ভেচার। আমাদের অ্যানাটমিক্যাল কার্ভেচার, দিস ইজ দ্য লম্বোস্যাক্রাল রিজন, লাম্বার রিজন, অ্যান্ড ইট ইজ ডিজাইন্ড লাইক দিস ওয়ে। তাহলে কি হচ্ছে, আমার কোমরটা এই সামনে থেকে এই কার্ভেচার, আমার কোমরে কার্ভেচারটা এখানে ম্যাচ করছে। অ্যাগেন সার্ভাইকাল স্পাইন, ঘাড়ের যেটা আছে সেটা সামনের দিকে আছে, সো দ্যাট my neck will match with this, curvature of my neck will match with this. So this is proper ergonomic chair, and to keep the spine in normal position, to in firm position, এখান থেকে একটা সাপোর্ট দেওয়া হয়েছে সো দ্যাট কি খুব বেশি পিছনে না হেলিয়ে যায়। তো দিস ইজ বেসিক্যালি ergonomic chair. তো you have to use this type of chair, number one. Number two, regarding table, your table should be in such a way কি আপনার নেকের উপরে খুব বেশি চাপ না পড়ে। খুব নিচু থাকলে তাহলে আপনাকে ঘাড় নিচু করে অনেকক্ষণ ধরে লেখাপড়া করলে বা করতে হবে, বা খুব উঁচু থাকলে তাহলে আপনার ঘাড়ের উপরে ওটাতে আননেসেসারি স্ট্রেন পড়বে। দিস ইজ রিগার্ডিং টেবল। নাম্বার থ্রি ইজ ইয়োর ডেস্কটপ। ইয়োর ডেস্কটপ শুড বি, দ্য হাইট অফ ইয়োর ডেস্কটপ, আপার লিমিট অফ ইয়োর ডেস্কটপ শুড বি অ্যাট ইয়োর আই লেভেল। তো এই তিনটে জিনিস আপনার ওয়ার্কিং অফিসে বা ওয়ার্কিং প্লেসে ফলো করলে তাহলে অনেকটা আপনার স্ট্রেস ওভার ইয়োর নেক, ওভার ইয়োর লো ব্যাক অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ওভার ইয়োর আইজ উইল বি ডিমিনিশড। লাইক এটা আবার একটা ডিস্টেন্স বিটুইন ইয়োর মনিটর অ্যান্ড আইজ, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। ইট শুড নট বি টু মাচ গ্লেয়ারিং। খুব বেশি ইলুমিনেশন থাকলে ডেস্কটপে সেটা আপনার আইতে আবার প্রবলেম হয়। দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট টপিক, আই ওয়ন্ট গো ইন টু ডিটেলস অফ দ্যাট। সো নাম্বার ওয়ান ইজ প্রিকশন. Number two, sometimes in low back pain, due to severe pain in radiculopathy, we advise absolute bed rest. কিছু লোকে যার একদম অ্যাকিউট সিমটম থাকে আমরা বলি পুরো বেড রেস্টে থাকতে হবে। স্লিপ ডিস্ক থাকলে অ্যাকিউট স্লিপ ডিস্ক, দ্য ডিউরেশন অফ বেড রেস্ট ইজ অ্যাপ্রক্স 5 to 7 days. আগে আমরা 3 সপ্তাহ 6 সপ্তাহ বলতাম রেস্ট নিতে, এখন এটা বলা হয়েছে 5 থেকে 7 দিন, ইভেন 3 দিনও অনেক সময় বলা হয়। 5 থেকে 7 দিন বেড রেস্টে থাকলে অনেকটা সিমটমস ইম্প্রুভ হয়ে যায়। এবার স্লিপ ডিস্কে কনজারভেটিভ ম্যানেজমেন্ট, apart from this I am not going into work related issues, so I am directly coming to sleep disc. প্রবলেমটা কোথায় হয়েছে, ডিস্কটা এখানে পড়ে আছে, ডিস্কের উপরে ডিস্কটা নার্ভের উপরে চাপ জেনারেট করছে, ডিস্ক স্লিপ করেছে তার জন্য লোকাল ব্যথা হচ্ছে, পায়ে টান ধরছে নার্ভের জন্য। বেড রেস্টে কী হবে, আপনার ইনফ্লামেশনটা খুব তাড়াতাড়ি কমবে স্লিপ ডিস্কে। নাম্বার টু হচ্ছে লোকাল আইস প্যাকস। এগেন আইস প্যাকস কেন, আইস প্যাক দিলে আপনার ইনফ্লামেশনটা কমবে, যে নার্ভের উপরে যে ডিস্ক একটা ইনফ্লেমড হয়ে পড়ে আছে বা সোয়েলেন হয়ে ডিস্ক পড়ে আছে, আইস প্যাক দিলে রেস্টে থাকলে ও সোয়েলিংটা কমবে, ওয়াটার কন্টেন্ট কমবে ডিস্কে, ডিস্কটা শ্রিঙ্ক করে যাবে, সাইজে ছোট্ট হয়ে যাবে, ছোট্ট হয়ে গেলে নার্ভের প্রেশারটা রিলিফ হয়ে যাবে। জাস্ট টু provide you one information, 70% of the disc component is water. That means water forms 70% of the disc. So bed rest e ice pack dile inflammation komate parle by any means, it reduces in size significantly, and that's why conservative treatment korle in most of the cases it's effective. এবার কিছু লোকে মেডিসিন দিতে হয়, protocol being the same, painkiller,
তার সঙ্গে অ্যান্টাসিড, দরকার লাগলে মেবি স্টিরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ট্যাবলেটস, কিছু লোকে প্রিগাভ্যালিন, মিথাইল কোবালামিন, अदर न्यूरोट्रॉपिक विटामिन्स, मेबी गाबापेंटिन और अनेक रकम डुलोक्सिटिन, अनेक मेडिसिन्स आछे जे मेडिसिन दिए द ट्रिटमेंट ऑफ स्लीप डिस्क, बी इट डिजेनारेटिव स्लीप डिस्क और प्राइमरी स्लीप डिस्क अनेकटा रिलीफ पावा जाए। सपोज इन सबसेट in few patients, in a group of patients where conservative management fails or conservative management fails to provide adequate result or good response, in that condition sometimes we have to go for surgery also. স্লিপ ডিস্কে বা কোমরের সার্জারিতে আমরা সবসময় বলি, টু বি ভেরি অনেস্ট, আপনার এক জায়গায় এখানে স্লিপ হয়েছে ডিস্কটা, এক জায়গায় ডিস্ক প্রোল্যাপস হয়েছে, এরকম সার্ভাইকাল স্পাইন থেকে এলএস স্পাইন অবধি অনেক লেভেল আছে। ইভেন ইন লাম্বার স্পাইন 1, 2, 3, 4, 5 জায়গা পোটেন্সিয়াল আপনার ডিস্ক প্রোল্যাপস হওয়ার চান্স আছে L1 থেকে S1 অবধি। তো আপনার সাপোজ L4, L5 এ স্লিপ ডিস্ক হয়েছে অ্যান্ড ইফ আই গো ফর সার্জারি, কী করবো আমরা, যে ডিস্কটা পড়ে আছে যেটা আগে আমি ডেমনস্ট্রেট করলাম, সে ডিস্কটাকে be it open surgery or micro surgery or whatever, endoscopic surgery, अनेक रकम এখন অপশন আছে। and day by day the surgery for slip disc is gaining more popularity and it has become more advanced. তো রেজাল্ট আগে থেকে ভালো হচ্ছে, বাট we cannot assure you that the low back pain and radiculopathy will be totally cured, no, because एक जगह আমি ডিস্ক কাটলে অন্য জায়গায় ডিস্ক প্রোল্যাপস হওয়ার চান্স থাকবে অ্যান্ড ইউ হ্যাভ টু বি রেডি ফর দ্যাট কি একবার আপনার সিমটমস এক জায়গায় এসে থাকলে হয়তো ওভার দ্য ইয়ার সেকেন্ড ইয়েতে লেভেলেও বা সেম লেভেলেও আবার স্লিপ ডিস্কটা রিকারেন্স হতে পারে। বাট বিলিভ মি, nowadays surgery for sleep disc is much better than before and it's providing really satisfactory results. But the crux of the story is you have to follow the precautions, you have to reduce your weight. আপনার প্রপার ওয়েট না থাকলে যাই করেন না, কনজারভেটিভ ট্রিটমেন্ট, অপারেটিভ ট্রিটমেন্ট, রিজাল্টস আর নট গোয়িং টু বি গ্রেট। You have to do exercises, you have to keep strengthening of your muscles, your core muscles, your back muscles, and that makes the difference. Surgery, mind it, is the last option. It's never the first line treatment, and the mainstay of the treatment remains conservative till now. So hope this is all about slip disc in brief and low back pain, and I hope that you have got some idea regarding this ergonomic chair and the office setup. আমার মনে হয় এগুলো ফলো করাটা আর্লি স্টেজ থেকে ইম্পর্টেন্ট। এটা করলে আপনার এই লো ব্যাক ইস্যুজটা অনেকটা কমে যাবে। অ্যান্ড আই রিয়েলি লুক ফরওয়ার্ড कि এই ভিডিও দেখার পর আপনারা ইউ উইল লার্ন টু টেক কেয়ার অফ ইউর ব্যাক। ইটস দ্যাট মাচ ইম্পর্টেন্ট because each and every person is facing low back pain issues, and the proportion of low back pain patients are increasing day by day. अनेक समय আমাদের পেশেন্ট দেখে ইরিটেশন মনে কত সব লো ব্যাক পেন, ইয়াং পেশেন্টস লো ব্যাক পেন, অ্যান্ড ইটস এ হিউজ টপিক। বাচ্চাদের ক্ষেত্রে লো ব্যাক পেন কেন হয়, অন্য সিনিয়র লোকের কেন হয়, দেয়ার আর সো মেনি কন্ট্রোভার্সিজ অ্যান্ড রিলেটেড টপিক্স, বাট দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। কোনো অসুবিধা, কোনো রকম আপনার সাজেশনস বা কোয়ারি, ফিডব্যাক কিছু থাকলে লেট আস নো, সো দ্যাট উই ক্যান জাস্টিফাই, উই ক্যান অ্যান্সার ইউর কোয়ারিজ, উই ক্যান ইমপ্রুভ আওয়ার ভিডিওজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।